সালমান শাহর ভক্ত, এটা তো আর বলার কিছু নাই। জলজ্যান্ত মানুষ কি হইল, এটা আত্মহত্যা না, এটা হত্যা। নিরাপত্তাহীনতায় পড়ে যায়, তার অনেক শত্রু থাকতে পারে। সালমান শাহ যেদিন মারা যান তার কিছুদিন আগেও আমার বাসা হচ্ছে বলাকা সিনেমা হল। এখন সিনেমা হলটা বন্ধ আছে, নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হলের পাশেই আমার বাসা। সালমান শাহ মানে ওনার যে মৃত্যু সংবাদ শুনলাম, তার কিছুদিন আগেও আমরা সব বন্ধুবান্ধব দল বেঁধে তার সিনেমা আমরা বলাকা হলে গিয়ে দেখে আসছি। তো ওই সময়ের যারা আমরা ছিলাম, আমরা তো মানে সালমান শাহর ভক্ত, এটা তো আর বলার কিছু নাই। তো যেই দিন শুনলাম সেই দিন না আসলে হয় না যে একটা জলজ্যান্ত মানুষ মানে কি হইল। তো তারপরে তো বিভিন্ন নিউজ আসা শুরু করলো, এই ঘটনা সেই ঘটনা, এটার সাথে অমুক জড়িত, এটা আত্মহত্যা না, এটা হত্যা, বিভিন্ন ঘটনা। এখন আসলে কি বলবো, মানে আল্লাহ ছাড়া আর মানে কে জানে যে আসলে ওই দিন কী হয়েছিল। যদিও এখন শুনছি যে তদন্ত হচ্ছে, তো দেখা যাক, আশা করছি সুষ্ঠু তদন্ত হবে এবং আসল ঘটনাটা বেরিয়ে আসবে। আসলে নিরাপত্তার বিষয়টা আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা খুব একটা এফেক্ট করে না, তবে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা এফেক্ট করে। বড় বড় নায়ক নায়িকা যারা আছে তাদের সাথে এমন এমন অনেক মানুষের ওঠা বসা হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়ে যায়। আর নাটকের ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনয় করছি আমাদের ওরকম যে খুব একটা বড় প্রবলেমে পড়তে হয় ব্যাপারটা তা না। এখন দু চারজন সুপারস্টার আছেন, স্বাভাবিকভাবে একজন সুপারস্টারের কিছুটা তো নিরাপত্তা লাগেই, কারণ একজন সুপারস্টারকে বহু মানুষ চায়, তার অনেক শত্রু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দু একজন সুপারস্টারের ক্ষেত্রে হয়তো নিরাপত্তার একটা টেনশন থাকে বা তারা এক ধরনের টেনশনে থাকে। এটা পৃথিবীর সব দেশের মিডিয়াতেই হয়, এটা হতেই পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।